এই গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা ঘুমোতে রাত মুড়ে ফিরে এলাম। আর হাঁসগুলো দাও কী করছে দেখো, সকালবেলা স্নান করা শুরু করে দিয়েছে। এখন বাজে সকাল 6টা 10-15 হয়ে গেছে। মানে একটু ঘরতে বের করে দিয়েছি, মাঠে ঘাস কাটছিল, তাড়িয়ে বাড়ি নিয়ে এসেছি। আমার সঙ্গে সঙ্গে দেখো স্নান করা শুরু করে দিয়েছি দেখো। আর কাল রাত্রে যা ঝড় বৃষ্টি হলো, মারাত্মক ঝড় বৃষ্টি হলো, মানে একদম পুরো দেখো লঙ্কা গাছটা পুরো একদম হেলে গেছে। মানে লঙ্কা গাছে করে মাটি মানে নরম হয়ে গেছে, গোড়াটা মাটিতে ঠিক করতে হবে। গাছগুলো হেলে মানে সব গাছটা হেলে পড়ে যাচ্ছে, ঠিক করতে হবে ওটা। আর প্লাস্টিক মারছে দেখো, সব কলে প্লাস্টিক লাগানো ছিল দেখো, সব হাওয়ায় দমকা হাওয়া বাড়ি লেগে সব খুঁটি মুটি কাজ হয়ে গেছে, সেগুলো ঠিক করতে হবে। আর এদিকে রান্না হচ্ছে, সকালে রান্না বান্না চলছে। রান্না বান্না হয়ে গেলে সকালে খাওয়া দাওয়ার কাজে যেতে হবে। আর হাঁসগুলো দেখো স্নান করা মানে হয়ে গেছে, আর আবার চলে গেছে এই পাশে। দেখো ওখানে দাঁড়িয়ে সব গাছ করছে। আর মেয়ে এখন ঘুমাচ্ছে, ঘুমোতে উঠিনি। কাল রাত্রে মানে কারেন্ট চলে গেছিলো, রাত্রে খাওয়া দাওয়া হয়নি। ভাবছিলাম তো কারেন্ট চলে আসলে খাওয়া দাওয়া করবো, সে শুয়ে পড়েছিলাম, কখন ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুমোতে উঠলাম, রাত্রে খাওয়া দাওয়া হয়নি। আর সকালবেলা তো মারাত্মক খিদে পেয়েছে, এখন অপেক্ষা আছে কখন রান্নাটা হয়ে যাবে। রান্নাটা হয়ে গেলে খাওয়া দাওয়া করতে হবে, কারণ রাত্রে তো ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া হয়নি। বিশাল খিদে পেয়েছে সকালবেলা। তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে কাজের দিকে বেরোবো। গাড়িটা বের করে নিতে হবে, নিয়ে ভাতের টিফিন করে গুছিয়ে ব্যাগটা গুছিয়ে নিয়ে কাজে বেরোবো। হাঁসগুলো দেখো গুটি গুটি পায়ে আবার ওই যে এগোতে এগোতে সব ওই যে মাটির দিকে চলে যাচ্ছে। আর এই যে সকালবেলা রোদ বেরিয়ে গেছে, এই যে মোটামুটি সকালে ভোরবেলা থেকে একটু মেঘলা ওয়েদার ছিল, এখন আস্তে আস্তে রোদ বেরিয়ে যাচ্ছে এই যে। আর আমার তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আমি সকালে এখন কাজে যাবো চলো। তো বন্ধুরা এখন বাড়ি আসলাম কাজের থেকে, আর একবারে বাজার থেকে বাইরে করে নিয়ে আসলাম। মেয়ে ডাক্তার দেখে নিয়ে আসলাম, মেয়ের আবার জ্বর এসছে আজকে, মুখে কী হয়েছে, ঘা না কী হয়েছে, তাই আবার ওষুধ নিয়ে আসলাম ডাক্তার দেখিয়ে। আর সময় দেখো কত কিছু নিয়ে এসছে দেখো খাবার, পেয়ারা, বেদানা, তারপর হচ্ছে কি লিচু, বিস্কুট, কত কিছু খাবার নিয়ে এসছে দেখো। এই যে এরকম বসে বসে খাবার খাবে, তাই তো অমৃতা? আমি তো একবার ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম বাজার থেকে, ওর মা নিয়ে গেছিলো, তো একবার ডাক্তার দেখিয়ে নিয়ে বাড়ি আসলাম। আর ওই দিন আসতে লেট হয়ে গেল বাড়ি। তো বন্ধুরা এই দেখো মেয়ে যে বসে পড়েছে, এখন লিচু ছাড়াচ্ছে, লিচু ছাড়িয়ে এখন খাবে, তাই তো? হ্যাঁ ছাড়াতে পারছিস? লিচু ছাড়াতে পারছিস? হ্যাঁ শিখে গেছিস লিচু ছাড়ানো? তাই তো ছাড়ি ছেড়ে খাও। বন্ধুরা মেয়ে এখন বসে লিচু ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে। আর দেখি চলো দেখি হাঁসগুলো কী করছে ঘরের ভেতরে, সারাদিন আছে দেখা হয় না ওদের। অন্যদিন বাড়ি এসে সন্ধ্যার আগে বাড়ি চলে আসে, সে ওদের কাছে একটু গিয়ে ঘুরে আসি। আজকে এখনও যাওয়া হয়নি, যাওয়া ঠিক ওদের সাথে একটু ঘুরে আসি, কী করছে দেখে আসি ওরা। তো বন্ধুরা এই হাঁসের কাছে চলে এসেছি। আর আমি তো মা বলছে একটা হাঁসের নাকি গলায় নাকি কেটে গেছে, কী করে কিছু হাঁচড় দিচ্ছে না কি হচ্ছে দেখি দেখি। এই হাঁসটা দেখো গলায় মানে কিছু হাঁচড় দিয়েছে, কোনো বেজি টেজি কিনা কোনো কিছু হয়তো কুকুর টুকুর কামড় সময় দিয়েছে মনে হয়, যে হাঁচড় দিয়ে গেছে, কেটে গেছে গলা। এই হাঁসটা এখন বের করে চেক করতে হবে। আমি তো আর ভাবছিলাম যে এসে দেখবো হাঁসগুলো কী করছে। তো আমাদের মা বলছে একটা হাঁসের গলা দিয়ে রক্ত বেরোচ্ছিলো বিকেলবেলা, সেগুলো এখন হাঁসটা বের করে দেখতে হবে কী হয়েছে গলায়। তো বন্ধুরা হাঁসটা বাইরে বের করে নিয়ে আসলাম বারান্দায়, দেখি ভালো করে চেক করতে হবে কী হয়েছে। দাঁড়া দেখি, দাঁড়া 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 দেখি, দাঁড়া দাঁড়া দেখি কেন ছিঁড়ে গেছে নাকি হাঁচড় লেগেছে দেখি। দেখি কিসে হাঁচড় দিয়েছে গলায়, একটু জল দাও তো, জল দিয়ে ভিজে নরম করে দেখি। তো বন্ধুরা এই দেখো গলায় কিছু কামড় দিয়েছিল, এই যে জল দিয়ে সব পরিষ্কার করে, রক্ত শুকিয়ে গেছিলো পরিষ্কার করে, তাই যে সেই তেল আর হলুদ লাগিয়ে দিলাম, দিয়ে এখন পরিষ্কার করে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর অসুবিধা হবে না, এখন ওদের ঘরে রেখে আসতে হবে। এবার চলো ওদের ঘরে রেখে আসি। ঠিক আছে আর কিছু আর কিছু না, বলো মলম লাগে, ওষুধ লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে আর কিছু না, ঠিক আছে ওষুধ লাগিয়ে দিচ্ছি, ওষুধ 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 লাগিয়ে দিচ্ছি, কর আর কিছু হবে না। তো বন্ধুরা দেখো ওদের একটা নিয়ে গেছি, সব ডাকাটা ইয়ে করছে একসাথে। তো বন্ধুরা হাতটা ধুয়ে নিলাম, ওদের ওই তেল হলুদ লাগিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো এখন এই যে গলায় দেখো তেল হলুদ লাগিয়ে দিয়েছি ভালো করে পরিষ্কার করে, যা রক্ত শুকিয়ে জমে গেছিলো। আর এই তিনটে কাকামাই করে বলছে কী হলো কী হলো, আমাদের পার্টনার কোথায় নিয়ে গেলো, আর কাকামাই করছিলো। এখন আবার একটু শান্ত হয়েছে, চুপচাপ হয়েছে ছিল। আর মেয়ে ঘরে বেদানা খাবে, তাই কান্না করছিল, বেদানা খেয়ে এখন কেটে দিতে হবে একটু। কান্না করছিস কেন বল, কী দেবো কী দেবো কী করবো, বেদানা কেটে দেবো? হ্যাঁ তা তুই বেদানা কাটতে পারিস না? মা কেটে দিচ্ছে না, তাই পায়ের মধ্যে বসেছিস কেন? দিচ্ছি তাহলে মা চাকু ধুয়ে আনতে বলছে, কেটে দিচ্ছি আমি। জানি আর বাটি নিয়ে যা।
যা বাটি নিয়ে আয়। যা বাটি আর চাকু নিয়ে কেটে দিচ্ছি যা যা। হুম কি কি নিয়ে আসবে? দাম দে কেটে দে। এ কি করছিস? থেতো করেছিস তো পায়েল? আছড়া আছে দেখো, থেতো শক্ত বেঁধে না দেখো, নরম তুলতে লোক বলেছি দেখো। এই বাড়ি পিটেছিস কেন? বাড়ি মারিছিস কেন? বাড়ি মারিছিস কেন তুই? এবার বাড়ি মারিছিস কেন? সব তো নষ্ট হয়েছে, খাবি কি এবার তুই? এবার হ্যাঁ কোনটা খাবি না তুমি? ও বিশাল বুদ্ধি, তুমি এটা নষ্ট করে এখন তুমি ওইটা নষ্ট করবে আবার। তো বন্ধুর অবস্থা দেখো, সেই বেদনা এমন থেতো করেছে দেখো, সাইডে দেখো এই যে রস বের করে ফেলছে, রস মাঝখানে চাকু দিয়ে ফুটো করে বের করে দিয়েছি, সব পুরোটা ছাড়িয়ে দিয়েছি থেতো করে একদম পুরো। যেই কাটছে ওই রস সব বেরিয়ে যাচ্ছিলো, তাহলে এখন ছাড়িয়ে দিচ্ছি পুরোটা, যে বসে খাচ্ছে এখন। এই যে এখন কেকাচ্ছিল, বেদনা খাবো বেদনা খাবো। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 8:30, এখন ভাত খাবো, খেতে পেয়ে গেছে। আর মেয়ে দেখো এই যে এনে বসে যে মাছের ডিম ভাজা দিয়ে বসে বসে ফোন দেখছে আর ভাত খাচ্ছে। এই যে আমাদের ভাত বাড়বে একটু পরে, আমরা ভাত খাওয়া দাওয়া করে নেবো এখন। তো মা বাইরে গেছে, আসলে ভাত বাড়বে, খাওয়া দাওয়া করে নেবো। খেতে পেয়ে গেছে, সকাল সকাল খাওয়া দাওয়া করে নেবো আজকে। কারণ সকালে আবার কাজে যেতে হবে, সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়বো, সকাল আবার মানে ফার্স্ট সকালে ঘুমোতে উঠতে হবে। তো বন্ধুরা আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, আর মেয়েরও রাত্রে খাওয়া হয়ে গেছে। দেখো বসে বসে ফোন দেখছে বসে বসে। আর ওই যে ওষুধ দিয়েছে, খাওয়ার ওষুধ, অ্যান্টিবায়োটিক, আর ওই যে মলম। ওর মুখে নাকি ঘা হয়েছে অল্প একটু, ওই জন্য ভাত খেতে পারছে না, জ্বর এসেছিলো, জ্বর থেকে মানে হয়েছে ওটা। তো এই যে আবার নতুন করে ডাক্তার ওষুধ দিয়েছে, মলম আর যে খাওয়ার ওষুধ দিয়েছে, যে ওর হাতে রয়েছে। ওষুধ খেয়ে মুখে মলম লাগিয়ে এখন এই বসে বসে যে ফোন দেখছে। তো চলো এখন রাত্রে ঘুমাবো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন করে রাখবা, যাতে আমার ভিডিও তোমাদের তাড়াতাড়ি পৌঁছায়। চলো দেখাবে পরবর্তী ভিডিওটা। বাই বাই, গুড নাইট।